আমি একটু পর পর চা পান করি, এর সঠিক ট্রান্সলেশন কি হবে? আই ড্রিঙ্ক টি লিটল বাই লিটল। হ্যাঁ, অনেকের কাছে মনে হবে এটাই সঠিক, বাট ইটস নট কারেক্ট। তাহলে এর সঠিক ট্রান্সলেশনটা কি? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা জানবো একটু পর পর দ্বারা কিভাবে ইংরেজিতে বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করা যায়। তো চলেন দেখে নেই কি সেই স্ট্রাকচার। একটু পর পর এর জন্য আমরা ফ্রম টাইম টু টাইম অথবা নাও এন্ড দেন ব্যবহার করতে পারি। ফ্রম টাইম টু টাইম অথবা এভরি নাও এন্ড দেন। তাহলে আমি একটু পর পর চা পান করি, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? আই ড্রিঙ্ক টি ফ্রম টাইম টু টাইম। এখানে ফ্রম টাইম টু টাইম একটু পর পর অর্থ প্রদান করে। দ্বিতীয় সেন্টেন্স, আমি একটু পর পর গান শুনি। আই গান শোনা হচ্ছে লিসেন। আই লিসেন টু মিউজিক। I listen to music একটু পর পর from time to time। আমি একটু পর পর বাজারে যাই। I যাও হচ্ছে go to, বাজারে যাওয়া মার্কেট। I go to market from time to time। আমি একটু পর পর জল পান করি। I drink water from time to time। I hope আপনারা আজকের এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আমি একটু পর পর ঘুম থেকে জেগে উঠি, এর ট্রান্সলেশনটা কি হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক করবেন এবং শেয়ার করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।